উফরালার বানালি জিনিসের মাঝে সততা লুকাইল আছে তাই যেটা বানাই নিতা এক লাখান একজন মানুষেরও তাই বানাইছন এক লাখান সেউর গার রং খালা সেউ দলা সেউ লম্বাতে সেউ বাট্টি উফরালায় যারারে একটু অন্য লাখান বানাইছন তারারে আমরাও অন্য চৌকে দেখি অলানুক কুটিমুটি দুই জামাইবোর জীবনের গপ শুনানিওর আপনারারে মোহাম্মদ রিপন আহমদ আর জুসনা আক্তার অন্য স্বাভাবিক মানুষের লাখান নাই টাইন দুইজন এর বাদেও জামাইবু হিসাবে তারা একজনে আরেকজনরে কবুল করছেন শরীরের বাইদি খমতি তাহার বাদেও চ্যালেঞ্জ করিয়া সংসার বানাইছেন জীবন সংগ্রামের লাগি সিলেট টাউনের আখালিয়াত জামাইবু দুইজনে কুলচন হরুমরু এক দোকান রিপন স্টোর নামৰ সরু ই দোকানো চা বেচিয়া রুজি রোজগার করইন রিপন আর জুসনাই টান কোনো বাচ্চা নাই এর লাগি বড় কোনো খুয়াব দেখুন না দুই বেলা দুই মুঠর বুঝ হয়ে গেলেও ওই যায় টান এর বাদেও তারার ই সিমসাম জীবন খাটানি কঠিন হয়ে গেছে কিছু লালচে মানুষের বাদ খামে কোনো সময় দোকানের মাল সামানা চুরি করি ফতলামানি হয় তারারে কোনো সময় খরা হয় হামলা করোনার কারণে নানান জাতের সমস্যা আর খরচর ঠেলায় রিপন জুসনায় অখন চৌকে আন্দার দেখরা করছি ব্যবসা আমার ব্যবসার লাইনে সব কিছু এখন এই যে দোকানটার ভিতরে বারবার 2-3 বার হয়েছে অলরেডি চুরি ঠিক আছে প্রথম চুরিটাই আমার বেশি টাকাটা লয়ে গেছে প্রায় 2 লাখ টাকার কান্নাত দেনা টেনা করে আমি আন্না মাল ঢুকাই বা এরপরে এনজিও থেকে আমি টাকা উঠাই আন্না আমি এইভাবে চলি সুরে যদি শান্তি না দেয় তো আমি চলতে পারতাম না এখন এভাবে আমি কার কাছে হাত পাতমু কেমনি কী করতাম এখন ব্যবসাও কম চলে কাস্টমারও কম করোনা হওয়ার পর থেকে তো এরকম ব্যবসা একবারে ওকে হয়ে গেছে কাস্টমার নাই বাইরে না এর বাদেও খেয়ে গেছে আতফাতা লাগি রাস্তাত লামতা নাই রিপন খাম করিয়া জীবন চালাইবা তাইন খাম দিয়েও নিজের অভাব আর গরিবী সমানির চেষ্টা চালাইরা কঠিন ই সময় সরকারের একটু সাহায্য চাইছন তারা সাহায্য চাইছন ধনী আর বিদেশি মানুষের কাছে তো আমি আতও ফাতি না আমার মনের ভিতরে একটা কষ্ট লাগে যায় যে আমি হাত পাততাম গেলে আমি কর্ম করতেছি কর্ম করেই খাই তো এখন আমার সরকারের কাছে একটা আবেদন আমার কিছু চাওয়ার আছে আমার যাতে চললে ফিরে আমি খাইতাম পারি আমার প্রধানমন্ত্রী যাতে এটা আমার একটু দেয় সহযোগিতা করে আমি আর কিছু চাওয়ার নাই গঠন কাঠনে একই লাখান জুসনায় 22 বছর আগে সংসার বানাইছেন রিপনের লগে 20 বছর উফরে এই সংসার করার সময় বহু দুঃখ কষ্ট আর চৌকর ফানি ফালাইছেন জুসনায় এর বাদেও মায়া মহব্বত দিয়া বান্দিয়া রাখছেন রিপন রে কুন্তানায় সংসারে হাজাইছন খালি ভালোবাসিয়া একসালা টিনর গড় জামাইরে লইয়া বান্দিছন নানান জাতর সপন ই সপন ফুরাওয়ার আগেও শরীর আইয়া গড় বান্দিছে নানান জাতর ব্যারামে টেকার অভাবে দোয়াইও করাইতা ফাররানা আমরা তো 10 জন তো মাগিয়া খাই না আমরা দোকানদারি করিয়া খাই কষ্ট করিয়া বাদে অনিবার হিবা চুরিছে আর কত রোগ চোখ গেছে বার হয়েছে আমার হেডের ভিতরে স্টিমার টেহা নাই পয়সা নাই বাপের বাড়ি তো হেনতো মাগিয়া যাতে টেহা নেয়া রোগ বালা করছি অনিবার এই কতদিন ধরে হিবার হেডের ভিতরে কিতা লড়ে চড়ে বাদে যায় মাউনের এই আলতাসন করছি ওরা করছে রক্ত চাক্কা ওরা ওষুধ টষুধ নিয়ে খাইছি 1 সপ্তাহ ওহন হিবারে চুরে নিছে গা ওহন তো আর ওষুধ খেতারি না ওহন টেহা নাই এটা আমাদের দিন আমরা অভাবে যাইতাছে রিপন আর জুসনা দুইজনেরও মেইন বাড়ি ময়মনসিং 22 বছর আগে রুটি রুজির লাগি সিলেট আইসলা রিপন বাদে আনছন তান বৌরেও সিলেটে ইয়া থোড়া খায় খারবার করার চেষ্টা করছিলা বাদে সিলেটের আখালিত বিজেপি সেক্টর হেডকোয়ার্টার উল্টা একটা দোকান খুলিয়া চা পান বিড়ি সিগারেট বেচা আরম্ভ করছেন বহুত দিন ধরে আসন দোকানের খান্দার এক কলনিত লাগা করা মানুষেও তারা জামাইবোর গুণগান করছেন আমার নাম রহিমা জোসনা আমার বোন কিন্তু ওরা খুবই ভালো মানুষ নিরীহ মানুষ কারোর সাথে কোনো যায় ঝামেলা করে না মানে ওরা খাইতে খায় হিসাবে কিন্তু ওরা প্রতিবন্ধী দুইজনই ওরা কিন্তু হিসাবে 10 জনের থেকে চাইয়া খাওয়ান নেওয়া উচিত তারপরে কিন্তু ওরা কেউর কাছে হাত পাতে না কাস্টমার হলো খুশি তারার ব্যবহারে সকল সময় তারা আসি কাস্টমার হলর লগে মাতন এর লাগি চা খাইবার লাগি বাক্কা মানুষ রেগুলার আইন রিপন স্টোরও আসলে সিলেটে ভালো চা পাওয়া কষ্ট আসলে এখানে আমি সামনেও চা খেয়েছি এখানে চাটা ভালো লাগে এবং মামা সবসময় নিজে এসে দিয়ে যায় দেখি যে নিজে দিয়ে যায় ভালো লাগে আসি খেতে এই জন্য আসে উনি আসলেই মানুষ ভালো প্লাস শুধু যে কাস্টমার হিসাবে আমাদের সাথে ভালো ব্যবহার করেন এমনটা না যে ওনার প্রতিবেশী যারা আছে দোকানদার সবার সাথে কিন্তু ওনার সম্পর্ক ভালো বিধায় আমরা এখানে আসি সরকারি প্রতিবন্ধী মানুষ সকলরে যে তা সুযোগ সুবিধা দিরা ইতা বহুত ফাইন্না কুটিমুটি ই জামাই বউয়ে এর লাগি বহুতে কইরা তারার প্রাপ্য সুযোগ সুবিধা দেওয়ার লাগি মেয়র কাউন্সিলরের আগুয়ানি উচিত।